হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো মেজারমেন্ট কাপ ছাড়া শুধুমাত্র চায়ের কাপে খুবই মজাদার একটি স্পঞ্জ কেক। আর আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি ফলো করেন তো চায়ের কাপে কিন্তু মেপে অবশ্যই এরকম একটি কেক তৈরি করতে পারবেন। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি। অবশ্যই কিন্তু কেক তৈরির ক্ষেত্রে একটি শুকনো বাটি নিতে হবে। এখন একটি চাকনি নিয়েছি, চাকনিতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতে কম ময়দা। তো এখানে আমি পুরোপুরি 1 কাপ ময়দা দেইনি, 1 কাপ চাইতে একটু কম দিয়েছি। তো এখানে আমি একই কাপে হাফ কাপ চিনি দেব। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি মিষ্টিটা কম দেব সেজন্য আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এরকম একটি চামচ দিয়ে, এটা চায়ের কাপের চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কেকটি আর একটু স্পঞ্জি হয় সেজন্য দেওয়া। তো দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার। আর আপনারা যদি গ্রামের মাপ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন খুব ভালোভাবে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটুকু চেলে নিলাম। চেলে নেওয়ার পরে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই কেক তৈরির ক্ষেত্রে লবণ দিলে কিন্তু একটু স্বাদ অন্যরকম লাগে, সেজন্য আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এখন এটি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি রুমে স্বাভাবিক তাপমাত্রার 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজে ডিম দিয়ে কখনো কিন্তু ভালো কেক হয় না, সেজন্য এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিনি। আর চিনির মাপটা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই কিন্তু গ্রামের মাপটা দেখে নিতে পারেন। এখন একটি বিটার দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি যাতে চারদিকে ছড়িয়ে না যায়। তো এখন আমি ইলেকট্রিক বিটারটা অন করে দিয়েছি, দিয়ে এটাকে আমি বিট করব যতক্ষণ পর্যন্ত এটা ক্রিম এবং সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এটা যখন একদম ক্রিমের মতো হয়ে যাবে তখন আমি এটাকে অফ করব বিটারটা। আর এই ডিমের ফর্মটা তৈরি করার ক্ষেত্রে আপনারা বিটারটা একটু পরপর কিন্তু বন্ধ করবেন, তা না হলে আপনাদের বিটারটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য। তো এটা আমার বিট করতে প্রায় সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তো এখন আমি এভাবে বিট করতে করতে যখন দেখব একদম সাদা ফ্লাফি এবং ক্রিমের মতো হয়ে গিয়েছে তখন আমি বিটারটাকে একটু বন্ধ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফর্মটা কীরকম হয়েছে। এরকমভাবে গুঁড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যখন এটা গুঁড়াবেন তখন ডিমের ফর্মটা যদি সাথে সাথে মুছে না যায় তখন বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুনের মতো। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। এখানে চায়ের কাপে মেপে আমি 5 ভাগের 1 কাপ তেল 1 ভাগ তেল দিয়েছি। তো এখানে কিন্তু গ্রামের মাপটাও লেখা আছে। এখন আমি বিট করব এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো, আর বেশি বিট করব না, তা না হলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য। তো এখন একটি স্পেচালার দিয়ে আমি চারদিকের ডিমের ফর্মটা মাঝের দিকে এনে নিয়ে আগে যে শুকনো উপকরণটুকু চেলে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুবই আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তো স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আলতো হাতে মিক্স করতে হবে। এখন আমি সম্পূর্ণ শুকনো উপকরণটুকু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এটাকে মুখে বলার মতো কিছুই নেই, আপনারা দেখে বুঝে নিতে হবে। আপনাদের স্পঞ্জ কেক তৈরি করতে হলে এই শুকনো উপকরণটুকু খুবই আলতো হাতে মিক্স করতে হবে। আর এটা মিক্স করতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কুসুম গরম দুধ। এখানে কিন্তু বেশি গরম দুধ দেওয়া যাবে না, আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের মতো কুসুম গরম পানিও দিতে পারেন। তবে এই দুধ আর পানি দেওয়ার ফলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি দেওয়ার ফলে আপনার কেকটি চুপসে যাবে না এবং অনেক সফট এবং ময়েস্ট থাকবে। তো এগুলো দিয়ে দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি এবং লেখালেখির যে কাগজ আছে সেটি বিছিয়ে দিয়েছি। এখানে কোনো তেল ব্রাশ করিনি, আপনারা চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন। এখন উঁচু থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। উঁচু থেকে দিলে আপনার কেকের ব্যাটারটা খুবই সুন্দরভাবে নিচে বসে যাবে। এখন একটি চামচ দিয়ে এটাকে আমি একটু টেনে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটি চলে যাবে। এখন হালকা ট্রেপ করে এটা চুলাতে আমি বেক করব 20 মিনিটের জন্য। তো আগে থেকে চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি।
তো এখানে আমি প্রিহিট করে নেওয়ার পরে যে কেকের মোলটা আছে সেটা দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু এটা 10 মিনিট আগে প্রিহিট করে নিতে হবে। এখন কেকের মোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এখানে যে একটি ছিদ্র আছে ঢাকনার মধ্যে, সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিতে হবে যাতে বাইরে কোনো বাতাস ঢুকে না যায়, সেজন্য। এখন আমি 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আর 20 মিনিটের আগে কিন্তু আপনারা বারবার লক্ষ্য রাখবেন কেকটি হয়েছে কি না। তো আমার কিন্তু 20 মিনিটের আগে হয়ে গিয়েছে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। তো টুথপিকটি ক্লিন এসেছে, মানে হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করব। অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা একটু চুপসে নি, যেমন ছিল তেমনটাই আছে এখনও। এখন উপরে যে কাগজটা ছিল সেটাকে আলতো হাতে আমি তুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটি কতটুকু সফট এবং স্পঞ্জি হয়েছে এবং একটু কিন্তু কেকটি দাবেনি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো এখন আমি একটি পলিথিন ব্যাগ দিয়ে এটাকে মানে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আগামীকাল এটাকে আমি ডেকোরেশন করব। আপনারা আগামীকালকে আমার ভিডিওটি দেখতে পাবেন। তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।